গত 17 বছর বয়স বিএনপির আমলে দেখলাম না অফিস খোলার লোক খুঁজতে কাউরে, অফিসে খুঁজে পাই না, আন্দোলনটা সফল করতে পারলো না। আবার এখন আন্দোলন সব সুটেড বুটেড। আমি বহু থেকে আর যে কি একটা সত্যি বলছিলাম, বিএনপি পাওয়ার আসবে দেখবেন প্যান্ট শার্ট সুটেড বুটেড লোকজন চলে আসবে আবার এখানে। হ্যাঁ, আবার ওই যে নেপোক্রেটিস মধ্যে ছেলেরা আবার আসবে। ওই যে একটা ব্রিজের কাজ দিল এক মন্ত্রীর ছেলে 40,000 কোটি টাকার আসবে, এগুলো আবার বলা আছে। আমি জানি এই দেশের নেচারটা এরকম হয়ে গেছে, আমরা অভ্যস্ত হয়ে গেছি। কেন জানেন? ওই তৃণমূল এক যে ছেলেটা প্রমিজিং তাকে পিক করে নিছে, আর তুই আমার ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারি না, তোর স্বপ্ন দেখি। ও কনভিন্স হয়ে গেছি, ও আরো 10 জনকে ম্যানেজ করছে ভাইয়ের চামচামি করো। আমরা এই দাসত্ব থেকে বাইরেতে পারি না, যে কারণে ওরা এসে সুটেড বুটেড সুন্দর চেহারা দেশে নেয়, গায়ে কোথায় ছিল, গুম ছিল না লুকাই ছিল, কে জানে, আল্লাহ জানে। আইসা সংবিধান শিখাচ্ছে, তাই না? এরকম অনেক সমস্যা দেশে আছে। তো আমার দলে যেটা দল পাওয়ার আছে, আমি কল বলো, আমি আগে দল ছেড়ে দিয়েছিলাম, মেম্বারশিপ নাই আমার, সাপোর্ট করি। কিন্তু সাপোর্টের মানে এই না যে কোনো কিছুকে আমরা ব্লাইন্ডলি সমর্থন দিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করবো। সুন্দর বাংলাদেশ করতে হলে আমাদেরকে, আমি একটু বেশি কথা বলছি কারণ এখানে অনেকের রসদের দরকার আছে, আর আমি সবসময় জনজাত তো মিডিয়া মেনটেন করা মুশকিল। আরে আপনার খারাপ একটু কথা বলে দিচ্ছি। এখন হলো আমরা যেটা করতে পারি, যে কোনো ফিল্ম আমাদের, যে কোনো নাটক আমাদের, আমরা সেটার বাজ বিচার তো অবশ্যই করবো, কিন্তু আমাদের দেশের জন্য, আমাদের দেশের ন্যারেটিভটাকে, আমাদের তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, আপকামিং প্রজন্ম, আলফা পর্যন্ত যদি ধরি, এই যে ঝামেলা, আমি একদিন একটা কথা বলতে হবে আগে, কথায় কথা ধর মেয়ে ক্যাচাল করো না তো, ওই ফেরারি ফরজ একটা নাটক বানাইছে, ক্যাচাল, এটা হয়ে গেছে। তো ক্যাচাল, ঝামেলা, এই ধরনের শব্দগুলো কিন্তু আমাদের প্রাসঙ্গিক, দৈনন্দিন, প্রতিদিনই এটি আমাদের কাজ করে, তাই না? এই সিনেমাটা আমি দেখিনি, সিনেমা গল্প আমি জানি না, কিন্তু এই সিনেমাটার পেছনে যে লোকগুলি কাজ করেছে, নশাবার সাথে আমার খুব একটা, বা নশাবাকে আমি পার্সোনালি অ্যাডমায়ার করি সবসময়, ওর একটা স্ট্রাইট অ্যান্ড বোল্ড ক্যারেক্টারের জন্য। আমি একটু দেখি, আমি গতকাল থেকে ফেসবুক থেকে বাইরে গেছি, আর ফেসবুক ডিঅ্যাক্টিভ করে দিয়েছি আমি এখন, কারণ ওখানে ফেসবুকটা হয়ে গেছে, এটা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন এটা হয়ে গেছে ধর্ম প্রচার মাধ্যম, এটা হয়ে গেছি মানে কি যে একটা আলামত অনলাইন অর্ডার, এটা ওইটা, মানে ফেসবুক তো আর ফেসবুকের জায়গায় নাই। আর কোন নিউজ বিশ্বাস করবো, কোনটা সত্যি? আমার রিউমার স্ক্যানারে ফোন দিতে হবে 3 দিন, ভাই এটা তো আমি কই নেই, ওরা আবার স্ক্যানার দিয়ে ওটা আবার ছাপতে হবে, আবার কি একটা চাকরি। তাই মানে ফেসবুক আমরা বাদ দাও, আমি ফেসবুক থেকে গতকাল দিয়ে ডিঅ্যাক্টিভ করে দিয়েছি, হোয়াটসঅ্যাপে শুধু আসি। কেন বলি, আমরা যদি বিভ্রান্ত হয়ে যাই নিজেরা, এখানে সব ইয়াং ব্লাড, ইয়াং ছেলে পেলে, 25 থেকে 35-এর মধ্যে বয়স, কারো 40 হবে, তো এখান থেকে যদি খবরটা যাবে সারা দেশে, তাই না? তো রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে এখানে। এখান থেকে যদি আমরা সলিড বা কংক্রিট না থাকি, এই যে আমাদের ওই দিন কিশোরগঞ্জে কোথায় যেন কনসার্ট বন্ধ হয়ে গেল, ব্রাহ্মণবাড়িয়া একটা ঝামেলা হলো পুলিশ লাইনে, এগুলো তো অনাকাঙ্ক্ষিত। সরকারকে ইমিডিয়েট